বাচ্চাদের কিছু বলবেন একদম, বাচ্চাদের হ্যাঁ ঠিক আছে বলছি, বাচ্চাদের কিছু বলবেন যা পারে সব ছাড় আছে না, না 12 বছর পর্যন্ত সব ছাড় আছে। ওই করে জীবন শেষ, ফেরেশতা হয়ে আছে। আল কেটে পরের জমিতে 2.5 হাত গলিয়েতে বসে আছে, এরা পার্টি আছে না, না কথা বলো না কেন? 700 মার্কে বিল্লি, কথা বলো, 700 মার্কে বিল্লি হাজি বানিয়ে গায়ে বসলে গোবরে চলবি, খাবি ঝাঁঝে পড়ে যাবি, বিরাট খাতির করছে। আরে দিকে আল্লাহ, আরে 5 রেডি আছে দিবার, সব বুঝবা মাথায় রেখে। সচেতন যুবক ছেলে আছো, বোঝো বা কাউকে টার্গেট শুধু জোরে বলো, শুধু ভাঙর টার্গেট। ভাঙরে মুসলমান আছে বেশি, আর কলকাতার পাশে ভাঙরের জমির অনেক দাম, বাট এইটাকে ঝেড়ে খাওয়া লাইন করতে হবে। এই কথা বুঝে যাচ্ছে না? বললাম না গোটা করে গরু খেয়ে ফেলেছি, আমার তো যা পেট আছে না হাতি আমরা ঢুকে যাবে। শুধু এই ভাব আমি ছেলেগুলোকে বলবো সচেতন হওয়া, মাথায় রেখে যে লিখেছ গ্রামবাসী রুহে, এই মাটিতে তোমার বাপ শুয়ে আছে, এই মাটিতে তোমার মা শুয়ে আছে, এই মাটিতে তোমার দাদু শুয়ে আছে, এই মাটিতে তোমার দাদি শুয়ে আছে, এই মাটিতে তোমার আত্মীয় স্বজন মাই মুরব্বী জন্মের মতন শুয়ে আছে। জীবনে আসবে না, জীবনে দেখতে পাবে না, জীবনে ডাকতে পারবে না, জীবনে ডাকবে না, এমন কোন কাজ করোনি যে কাজের জন্য বাপের কবর, মায়ের কবর, আত্মীয়ের কবর ছেড়ে চলে যেতে হবে। দেখাও তাকাও, বড় বড় কবরস্থান গুলো, বড় বড় কবরস্থান গুলো, বাপের কবর, মায়ের কবর, দাদুর কবর, আত্মীয়র কবর, ভাই বোনদের কবর গুলো রাস্তা হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? অফিসে টয়লেট করে পেশাব খাবে, বাথরুম করে, হোটেল করে, হোটেল হোটেল যে হোটেলগুলোতে গান বাজনা হয়, তা তো খেতে ভুলে গেছি আমি। ভাবিয়া করিও কাজ, জোরে বলো, হাত কাটার আগে 10 বার ভাববে, আর হাত যদি কেটে যায় ভেবে কোনো লাভ নাই। কথা বলো, দেখতে পাবো এই কান মধ্যে ঘোরায়, এই তো কান মধ্যে ঘোরায়, হাতি সারা টপকাও না, চোখে দেখুন কত কবর, যে কবর গুলো ভেঙে চুরে হোটেল হোটেল গান বাজনা অর্কেস্ট্রা চিন্তা হই হচ্ছে। তোদের লজ্জা করে না ছেলেগুলো? তোর বাপের কবরে গান বাজনা হচ্ছে, তোর মায়ের কবর, তোর দাদুর গান বাজনা হচ্ছে, দেখতে পাচ্ছি। বেশি বুঝিস, বেশি বুঝতে যাস, বেশি বুঝলে অসুবিধা আছে না? যেটা বলো, বেশি মাথা মাথা যা করছিস করে গেমে খেয়েছিস থেকে যা। বেশি মাথা মারবি, লোকের চোখ পড়বে, তার কথা বোঝা যাচ্ছে? আছিস বসে ঘরের মধ্যে আছিস, যা করছিস করে খেয়ে গেছে, হারাম হারা যা করছিস যা করে গেছে, বিড়ি খেতে খেয়ে গেছে। আর বেশি মাথা মারবে, লোকের চোখ পড়বে, সময় এলে সুদে আসলে কথা বুঝতে পারছে না, সমান করে দেবে। আমি দেখলাম যে জোকারটা মানে বছর 3 ঘরে ছিল, হঠাৎ দিকে বেরিয়ে গেল, কি হলো, খাঁচাতে বেরিয়ে বলে, তারপর আবার নাকি ধরে খাঁচা ঢুকিয়ে দিয়েছে। কেননা তোমাকে আমাকে দুনিয়া ছাড়তে হবে,
দুনিয়ায় চিরকাল বেঁচে থাকবে না। যদি বলেন কেন? আল্লাহ নবী ইসার নামাজটা আগে পড়ে নেয়, ইসার নামাজটা আগে পড়ে নিয়ে আল্লাহ নবী ডাক দেয়, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কেউ চলে যাওনি বাবা, কেউ চলে যাওনি বাবা, কাতার কাতারে বসে যাও। আমি রাসূলুল্লাহ কি শরীয়তের কথা বলবো, কুরআনের কথা বলবো। আল্লাহ নবী সাহাবারা কাতার কাতারে বসে গেলে আল্লাহর মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে যেমন কথা বলতে বলতে আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব। আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। এরপরে যদি দেখা হয় আল্লাহ পাকে দয়া জান্নাতে দেখা হবে। আমি চলে যাব। अलविदा 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 বিদায় 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 বিদায়। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দুনিয়া দিয়ে চলে যাব, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। এরপর যদি দেখা হয় আল্লাহ পাকে দয়া জান্নাতে দেখা হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে জাজ্জার করে কাঁদতে কাঁদতে সাহাবারা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যাবেন, আমাদের কি হবে? আমরা কার কাছে যাব? আমরা কার কাছে বসবো? কার সঙ্গে চলবো? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ চলে যাব, আমি আমার আবু বকরকে রেখে গেলাম। এইটা আমার আবু বকর, যেটা প্রয়োজন হবে, যেটা জানা দরকার হবে, যেটা ইচ্ছা করবে, আমার আবু বকরের কাছে আসবে। আমার আবু বকর যেটা বলবে সেটা মেনে নেবে। আমার আবু বকর রাসূলুল্লাহ কি হয়? জোরে বলেন, শ্বশুর। জোরে বলেন, আবার চলে আল্লাহ নবী আমার দুনিয়া জমিন থেকে কিছুদিন পরে বিদায় নিয়ে চলে যায়। ইসলামের দায়িত্ব দিলেন আবু বকর। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, গোটা পৃথিবীতে যত ঈমানদার আছে প্রত্যেকটা ঈমানদারের আমলগুলোকে একটা পাল্লাই দেবে। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকরের এক রাতের আমলকে একটা পাল্লাই দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আবু বকরের আমলের পাল্লাকে ভারী করে দেবে। গর্ব হওয়া উচিত, গর্ব হওয়া উচিত, গর্ব। ঘরের মানুষ গর্ব, গর্ব করো না বসে বসে। দাদা হুজুরের আওলাদ জলসা ছেড়ে দিয়ে পীরমুড়ি ছেড়ে, কথা বুঝতে পারছিস? জলসা ছেড়ে দিয়ে পীরমুড়ি ছেড়ে দিয়ে ভাঙরে পড়ে আছে। গর্ব হওয়ার দরকার আছে না? কথা বলো, দরকার। অনেকে মানে হুজুরা রাজনীতি করছে পয়সার জন্য। হ্যাঁ, ভিখারি তো হুজুরে, ভিখারি তো। কথা বলে না, ভিখারি। আরে পকেটে হাত দিয়ে এরকম করে হাত দিয়ে এরকম করে দিয়ে দেবো, হাত দে এরকম করে দিয়ে দেবো, সারা লাইফটা চলে যাবে। যার কথা বলছি তার একটা ভাই আছে, একটা জলসা 70,000 80,000 টাকা দেয়। ঠিক বোঝানো ভুল বলছি? কথা বলবো, তারপরে সারা বছর ফাঁকা নেই। বলে হ্যাঁ কিনা? কথা বলো, আল্লাহ দিয়ে তাকিয়ে বলো, আল্লাহ দেওয়ার দাম। ঠিক না? কথা বলে ওরা হুজুর ওয়াজ করছে, লোক নেই, 4 হাঁড়ি আবারত করেছে, 1.5 হাঁড়ি ফেলতে হচ্ছে। বলে হ্যাঁ কিনা বলো? 4 হাঁড়ি আবারত করেছে, বক্তা ওয়াজ করছে, চৈফানা, বাঁকুড়া, মেদিনীপুরের বক্তা, হুগলি, হাওড়ার বক্তা, বাসন্তী, সিনেমা ক্যানিং,
হ্যাঁ বসিয়া বক্ত অট করছে 4 হাড়ি কাবারও 1.5 হাড়ি জোরে বলো ফেলতে হচ্ছে। আর ফুরফুরা কয়েকটা হুজুরের তাবও লাগে না ভাই, এমনি বসলেই না প্যান্ডেল খুলতে হয়। ঠিক বলছো না ভুল বলছি? কথা বলে দেখেন আল্লাহ দান হ্যাঁ কি না জোরে বলে আল্লাহ দান। যাই ধর দেখে মন কেড়ে নিতে কথা মন করে স্ত্রী বসে পাবে শোনা জোরে হবে না সুবহানাল্লাহ। ঠেলে ঠেলে হচ্ছে ঠেলে ঠেলে সুবহানাল্লাহ। এই 10টার সময় যদি ঠেলে 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 সুবহানাল্লাহ হয় 11টার গালে পানি দিয়ে সুবহানাল্লাহ হবে তো চাচা? এই 10টার সময় যে ঠেলে ঠেলে সুবহানাল্লাহ হয় 11টার সময় গালে পানি দিয়ে সুবহানাল্লাহ হবে তো? আর ছেলে তো দাও না রে তাকবীর জোরে সরে বলে না রে তাকবীর। যে আবু বকর ইসলামের দায়িত্ব কিছুদিন পরে আবু বকর ডাকছে শোনো ওমর এখানে এসো তো, আলী এখানে এসো, উসমান এখানে এসো, এই নবী সাহাবারা এখানে এসো। শোনো আমি আবু বকর না, আমি বেশি দিন থাকবো। কিছুদিন আগে আল্লাহ নবী আমাদের ঘরে এতিম করে দুনিয়াতে ছেড়ে চলে গেছে। আমি আবু বকরের বেশি দিন থাকবো। আমার সময় জোরে বলেন আমার ইন্তেকালের পরে আমার লাশটা ঘরে রেখে দিয়ে রাসূলুল্লাহ দরবারে যাবে, আল্লাহ নবীর দরবারে গিয়ে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার আবু বকর দুনিয়া জমিনে আর বেঁচে নাই, আপনার আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার আবু বকর বলেছে যদি আপনি হুকুম দেন, যদি আপনি অর্ডার দেন আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দেব, আর যদি আপনি হুকুম না দেন আপনার আবু বকর বলে গেছে আপনার আবু বকরের লাশকে মদিনা যে কোনো একটা কবরস্থানে দাফন দিতে। যদি অর্ডার রাসূল দেয় তাহলে আমার মাজার আমার কবর নবীর পাশে, যে হুকুম না দেয় জোরে বলে একদম অন্য জায়গায় খবর। কিছুদিন পরে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামেরা এক পা দু পা করে রাসূলুল্লাহ রওজা মুবারকে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিছুদিন আগে আপনি আমাদের সকলকে এতিম করে দিয়ে ছেড়ে চলে গেলেন। আপনি আপনার আবু বকর রেখে এসেছিলেন, আপনার আবু বকর আর দুনিয়া জমিনে বেঁচে নাই। আপনার আবু বকর বলে গেছে যদি আপনি হুকুম দেন, যদি আপনি অর্ডার দেন আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দেবো, আর যদি আপনি হুকুম না দেন আপনার আবু বকর বলেছে আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দিতে মানা করেছে, মদিনার কোন একটা কবরস্থানে দাফন দিতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলো আমরা আপনার আবু বকরকে কি করব? বলার সঙ্গে সঙ্গে জিন্দা নবী রওজা মুবারক থেকে আওয়াজ আসতে লাগে, এ আমার সাহাবারা আমার আবু বকর আমায় ভালোবাসে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে ভালোবাসি, আমার আবু বকর আমায় মহব্বত করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে মহব্বত করে। এ আমার সাহাবারা আমার আবু বকর আমার মক্কার সঙ্গে, আমার আবু বকর আমার হিজরতের সঙ্গে, আমার আবু বকর আমার গোয়ার সঙ্গে, আমার আবু বকর আমার মদিনার সঙ্গে, আমার আবু বকর আমার জান্নাতের সঙ্গে। আমি রাসূলুল্লাহ চাই আমার আবু বকর আমার কবরের সঙ্গী হয়ে যায়। আরো জোরে হবে না? ভাবছে কি বাপ যে হুজুর বিদায় নিয়ে চলে গেলেন, ইসলামের দায়িত্ব ওমরে ফারুক। যুবকগুলো ভালো করে বুঝবে ওমরে ফারুক কোন নবী আমার ডাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী করত, রাসূল করত, পয়গম্বর করত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক
আমার উমারে ফারুককে নবী করে দুনিয়ায় পাঠিয়ে দিলে। সেই উমর ইসলামের দায়িত্ব এসেছে। ফজরের নামাজটা পড়ে আস্তে 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 রাসূলুল্লাহ যে চেয়ারটায় বসতেন ওই চেয়ারটায় ঘোড়ায় গিয়ে হাউ হাউ করে কাঁদছে। চেয়ারের সামনে, চেয়ার আমি তোর বুকে বসবো না, তোর বুকে বসার মতো ক্ষমতা আমার নেই, আমি ওমর তোর বুকে বসবো না, তোর বুকে বসার যোগ্যতা আমার নেই। চিল্লে চিল্লে বলছে, চেয়ার তোর বুকে যদি বসে আমি কোনো একটা অন্যায় কাজ করে ফেলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমায় ছাড়বে না। জোরে হবে না? চিল্লে বলতে পারলে না সুবহানাল্লাহ? আমি তোর মুখে বসবো না। যেমন দেখবেন আপনাদের গ্রামের যত মোড়ল মাতব্বর মেম্বার আছে দেখবেন, যদি কোনো মেম্বারকে কেউ বলে যে তুই এক কাজ কর, তুই এবছরে ওই পঞ্চায়েতের প্রধান হয়ে যা, মেম্বার কি বলে, না না অত বড় দায়িত্ব আমি নিতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। বলে না? বলে না? ইনি বলছে হ্যাঁ বলে। বলে ইনি হ্যাঁ বললো। আপনার মনটা কি হাড়ির দিকে আছে? আর গ্রামের প্রধান হচ্ছে মারামারি করে মানুষ মরে যাচ্ছে, বলেছে কে দেবো ওই লোকটা, এরা বলে নাকি? সে বললো আমি আর 5 লাখ টাকা দিচ্ছে, আমাকে প্রধান যদি একবার হতে পারে শুটিয়ে ফেলবো পুরো 5 বছর। খুব ভালো করে ওমরে ফারুক কাঁধ থেকে রুমালটা নিয়ে চেয়ারটা ঢাকা দিয়ে দিচ্ছে, আমি বসবো না। মসজিদে নববী শরীফ থেকে খানিকটা চলে গেছে, আবার ঘুরে এসে চেয়ারটা থেকে রুমালটা কাঁধে দিলে বলছে, চেয়ার আমি ওমর তোর বুকে বসবো যখন আমি যোগ্য হব। জোরে বলুন, চিল্লে বলতে পারবে না? আরো জোরে বলবে না? যখন আমি ওমর বলছি, ওমর পৃথিবীর 70% মালিক। জোরে হবে না সুবহানাল্লাহ? পৃথিবীর গোটা পৃথিবীর 70% মালিক সে বলছে। ওমরে ফারুক হুজুর সারা রাত এ গ্রাম ও গ্রাম, এ গ্রাম ও গ্রাম ঘুরে ঘুরে দেখতো কার খাওয়া হচ্ছে, কার খাওয়া, কে জ্বালায় আছে, কে অত্যাচারে আছে, কে অনাচারে আছে, কে অবিচারে আছে, যার খাওয়া হতো। ওমরে ফারুক সিধে এসে রাজ দরবার থেকে গমের আটার বস্তা, জবের আটার বস্তা কাঁধে করে কাঁধে করে কাঁধে করে নিজে কাঁধে করে মুটের মতন বয়ে 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 তাদের বাড়ি 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 দিয়ে আসতেন। জোরে হবে না? আরো জোরে বলবে না? আপনাদের গ্রামটার নাম কি? রঘুনাথপুর। দেখবেন যদি কারো খাওয়া হয়নি, কেউ শুকিয়ে আছে, কেউ ঝামেলায় আছে, কেউ দুঃখে আছে, রাতের বেলা দেখবেন গ্রামের প্রধান যিনি আছে, মেম্বার যিনি আছে, রাতের বেলা 12টার সময় তাদের বাড়িতে গিয়ে মাছ, মুরগি, আন্ডা, চাল লুকিয়ে লুকিয়ে দিয়ে আসে। হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। আপনারা বিচারটা কোন তারপর দেয় নাকি গো? মনটা কোন দিকে আছে? দেয় নাকি গো? সেটা চিন্তা করে আমার কি করে হবে? আমার কথা বোঝা যাচ্ছে যে হুজুর সারা রাত বাড়ি 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 ঘুরে ফজরের নামাজটা নিচে পড়িয়ে কাঁধে একটা খেজুর পাতার চাটায় কাঁধে করে নিয়ে হেঁটে 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 ফাঁকা একটা মরুভূমি ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে বসিয়ে দিয়ে বিছিয়ে দিয়ে বিছানাটা বিছিয়ে দিয়ে খাজুর গাছে হেলান দিয়ে হুজুর ঘুমিয়ে পড়তেন। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখুন আপনাদের গ্রামের যিনি মোড়ল মাতব্বর মেম্বার প্রধান আছে, সে বেচারা ঘরে শোয়নি, সেও দেখবেন আপনাদের দিকে তাকিয়ে বাঁশ বাগানে শুয়ে থাকে, তাই তো? খাটে শোয়, বাঁশ বাগানে শোয় না? না না, মাঝে মাঝে বাঁশ বাগানে শোয় তো মাল খাওয়ার শোয় না, মাঝে মাঝে। হ্যাঁ, কিছুদিন আগে আমাকে একজন ফোন করলো, ভাইজান কি হয়েছে? আমার খুব কাছের মানুষ, দরবাজা আসা করে, ভাইজান কি হয়েছে? না আপনি একটু অমুককে বলে দেবেন। কেন বলতে পারছি না, আমার একটা এই জিনিসটা আটকে গেছে, যদি একটু সেটা বলে দিই তো আমার কাজ করছি, আমি তো লাইনের লোক নই। বা
আমি তো বলতে পারবো না ভাইয়া, আপনার সাথে খুব খাতি, আপনি বলে দিলে আমার কাজটা হয়ে যায়। আমরা চিন্তা করি যে আমার যদি কথা বলে যে কারো উপকার হয়, বলার দরকার আছে না? জোরে বল, আছে না? করে বল, দরকার আছে। আমি তাকে জিজ্ঞেস করি, ঠিক আছে, হ্যালো ভাইজান কেমন আছে? ভালো আছে। তবে একটা কাজ কথা বলো, ভাইজান কোথায় জলসা? তবে রাস্তায় যাওয়ার সময় দেখা করলে আমি আছি। আমি রাস্তায় যাওয়ার সময় দেখা করলে বাবু এই কাজটা হুজুর একটু আমার অফিসে চলে না, অফিস হাতটা ধরে নিয়ে গেছে, বসতে নিয়ে যেখানে বসেছি ভাই না, যেই বসিস এতটা ঢুকে গেছি নরম একদম তল 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 বসে। আমি আবার একবার দেখছি, ভাবছি কত বসছি হুজুর কেমন, খুব নরম। হুজুর কি লাগছে, কত টাকা নিল? ৭৬,০০০ না ৭৫,০০০ করলো। কি মাস কিছু বলছেন না, খুব নরম বাবা, খুব নরম। কথা বুঝতে পারেন কি বলছি? যে ওমার ফারুক সই কোথায় বলে? খেজুর বাগানে শুয়ে আছে ময়দানে, একটা খেজুর পাতা চাটাই ছিঁড়া, চাটাই মিশিয়ে দিয়ে আরামে শুয়ে আছে। আরে নেতা তো নেতা, ওমর ফারুক নেতা হবে না? আরে নেতা তো নেতা, বাদশা হারুন আল রশিদ নেতা, চোরে হবে না? সুবহানাল্লাহ। আরে এখন নেতা চোর, চোর নয়? কথা বলে না কি জুলুমের মধ্যে? চোর নয়, কথা বলো। অনুপরিত চোর নয়, কথা বলো। পার্থ চোর নয়, কথা বলো। জ্যোতিপ্রিয় মল্লিক চোর নয়? সব চুরি করে জেলখানায় গিয়ে ছাড় পেয়েছে না পায়নি? জোরে বলো, জোরে বলো। ছাড় পেয়েছে। আর ওই সন্ত্রাসকারী শাহজাহান ছাড় পেয়েছে? কথা বলো। বুঝি বলো বাবারে, কেন বলো? তোর নামের আগে মোহাম্মদ আছে। কথা বুঝতে পারোনি? ওর নামের আগে জোরে বলো। হ্যাঁ, নামের আগে সিঁড়ি থাকলে কোনো আইন ফাইন নেই। যত আইন কাদের জন্য? জোরে বলো, জোরে বলো, হাঁকলে বসেন, জোরে বলো। কাদের জন্য? সব টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, যত মারছে কে মুসলমান, মারছে কে মুসলমান, মরছে কে মুসলমান, বোম বাজছে কে মুসলমান, বোম ছুড়বে কে মুসলমান, বিরিয়ানি খাবে কে হরিপদ মান্না। মরছে সলিমউদ্দিন, মারছে কলিমউদ্দিন, গুন্ডামি করছে রইসউদ্দিন, মাস্তানি করছে নিজামউদ্দিন, আর লালবাদী গাড়িকে চাপবে মহাদেব। আর দোষ তো তোদের আছে না নেই? কথা বলো, তোদের দোষ আছে? লজ্জা লাগে না বিহায়া? তোদের দোষ নেই? নাম হরিপদ, নাম সুরের, নাম নরের, নাম মহাদেব, নাম সুকুমার, গণেশ, নব, হ্যাঁ শম্ভু, নরেশ, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকাপক গপগপ গপগপ পকাপক খেয়ে চলে যাবে। বলেন ঠিক বলেন, ভুল বলেন? কথা বলেন দেখেন। আর এর মধ্যে কিছু আছে, এর মধ্যে কিছু আছে কান কাটা লেজ কাটা। কি বললাম? চলো বল। কান কাটা আর লেজ কাটা। কান কাটা, লেজ কাটা। বাপের জন্মে আপেল খায়, ওর বাপ ওকে জীবনে আপেল আঙুল বেদনা খাওয়ায়। বাপ জীবনে আপেল, বাপের জন্মে আপেল খাইনে, ইরাও গিয়ে দেখবে ওই ইফতারি পার্টিতে বসে কপকপ 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 খেয়ে চলে যাবে। লজ্জা, লজ্জা, কলঙ্ক, জাতের কলঙ্ক, জাতের কলঙ্ক। ভোরবেলা আমি সেহরি খেলি, নিয়ত করলি, ফজরের নামাজ পড়লি, আল্লাহ পাককে রাজি করবার জন্য সারা দিনটা শুকলি, জোহর করলি, আসর পরে বেঈমান মুনাফিকদের পয়সায় গিয়ে ইফতারি খাই। তো লজ্জা করে রে বিহায়া। পানি তো আল্লাহ ফ্রি করেছে, এই পানিটাকে দিয়ে যদি তুই যদি ইফতারি খুলতিস, পানি দিয়ে যদি তুই রোজা খুলতিস, আমার আল্লাহ তো সম্মান দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিত। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না?
হই 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 করছো, আর বললেই বলি শাক ভাই বলছে, এ বলার দরকার আছে না? না কথা বলো, আছে না? ধরো আছে না? কথা বলো। হ্যাঁ, কে বলবে? ইমাম সাহেব বলবে, তাকে তো মসজিদ থেকে তাড়িয়ে দিবি। ঠিক বলছি না ভুল করছি? ইমাম সাহেব মসজিদের মেম্বারে বলবে জুম্মা দিনে তো বলবি, ইমাম সাহেব আর রাগ করে তাড়িয়ে দিবি তাকে। ঠিক না? বল কথা বলো। আমার কাছে আয় আয় আয়, রঘুনাথপুর জীবনে যা খাওয়া হবে না, খাওয়া হবে না তো? ভাঙরের জীবনে বলি খাওয়া হবে না তো? রুজি যেন ভাঙরের, এই লোকটা রুজির মালিক এই যে বসে আছে, রুজির মালিক দেখো, দেখে নাও। হ্যাঁ, অত সহজ বললেই বলি বলছে। মুর্শিদাবাদে একটা মসজিদ হচ্ছে না, হয় কথা বলে না? খিচুড়ির মধ্যে নাম কি মসজিদটা? সবাই মিলে জোরে বলো, আওয়াজ নেই গলায়, জোরে বলো, জোরে বলো। বাবরি মসজিদ, এই যে মসজিদটা হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? চিল্লা বলো, জোরে বলো, খুশি না বেজার? ওই মসজিদে যিনি করছে, কে করছে না করছে আমার দেখা, জোরে বলো। দরকারি ঘরটা কার? জোরে বলো, ঘরটা কার? সহযোগিতার দরকার আছে না নাই? সাপোর্টের দরকার আছে না নাই? ওই মসজিদটা করার জন্য যে মসজিদটা করছে তাকে দল থেকে বাদ দিল, জানেন আপনারা? কথা বলে না, কথা বলে না। কেন বাদ দিল? চিল্লে বলে কেন বাদ দিল? মসজিদ তো আজ সবাই মিলে চলে বলবে, তাকে দল দিয়ে কেন বাদ দিল? মসজিদ করার জন্য বাদ দিল। আমি বলবো, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দীঘার জমিনে একটা মন্দির করেছে না করেনি? জোরে বলো, চিল্লে বলো, চিল্লে বলো। নিউ টাউনে একটা দুর্গা মন্দির হচ্ছে না হয় না? জোরে বলো। শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয় না? জোরে বলো। তাহলে আমার একটা প্রশ্ন আছে, ও যদি মসজিদ করে, মসজিদ করার জন্য যদি ওকে দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমাদের মুখ্যমন্ত্রী সে মন্দির করেছে, তাকেও দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? চিল্লে বলো, আছে না নাই? দল যদি বাদ না দেয়, 2026-এ পশ্চিম বাংলার জনগণ তাকে দেশ থেকে বাদ দেবে। ঠিক না? বল, জোরে বলো, জোরে বলো, আরো জোরে বলো। চালাকি পেয়েছে কামবাক্তা। হ্যাঁ, আমাদের পয়সাগুলো হারামের টাকা, হারামের টাকা নয়। হ্যাঁ, এই যে মসজিদটা হচ্ছে কাদের টাকায় হচ্ছে? কথা বলে না, জোরে বলো। আমাদের টাকা। জোরে বলো, কাদের টাকায়? মুসলমানদের টাকায় হচ্ছে। কোন মসজিদে যদি অন্য কোন গায়ের কম 10 টাকা দান করে, ওই মসজিদে নামাজ, জোরে বলো, জোরে বলো, নামাজ হবে না। ওই মসজিদ আমাদের টাকায় হচ্ছে। আর মন্দিরগুলো কাদের টাকায়? সরকারের টাকা। তাহলে ওই সরকারের যে ট্যাক্সের টাকা, মুসলমানরা ট্যাক্স দেয় না, দেয় না? জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, আমাদের টাকায় মন্দিরগুলো করছে। শুধু লজ্জা করে না বিহায়া? ওরা পুজো করবি, গলায় পা দিয়ে রাস্তায় চাঁদা তুলিস। ঠিক বলছে না ভুল করছি? কথা বলো। আমাদের জলসা চাঁদা তুলিনি, মাদ্রাসা করে তোদের কাছে চাঁদা তুলিনি, মসজিদ করে তোদের কাছে চাঁদা তুলিনি। আর তোরা একটা পুজো করবি, আমাদের টাকা নেয় না, দেয়? জোরে বলো। রাস্তায় দাঁড় করিয়ে জোর করে টাকা নেয়। লজ্জ বিহায়া, তোদের টাকা বলে বললেই দোষ। হ্যাঁ, এরপরে তোরা হই হই করবি না? তোদের লজ্জা করেন? তোরা দেখতে পাচ্ছিস কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখ। চাচা, এতদিন আমাদের দাড়ি ধরে টানাটানি হয়েছে, একদিন আমাদের টুপি ধরে টানাটানি হয়েছে, এতদিন আমাদের পাঞ্জাবি ধরে টানাটানি হয়েছে, একদিন আমাদের মসজিদ মাদ্রাসা ধরে টানাটানি হয়েছে, এখন আমাদের ইমান ধরে টানাটানি হচ্ছে না হয়নি? চিল্লে বলো, সবাই মিলে জোরে বলো, হচ্ছে না হয়নি? যদি বলেন ভাইজান কেন, কিসের জন্য এসো আমার কাছে? রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে,
কুরআন শরীফ ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছিস নাউজুবিল্লাহ? মুখে জোর নেই, মুখে আওয়াজ নেই, জোরে বলো নাউজুবিল্লাহ, সবাই মিলে বলো নাউজুবিল্লাহ। কুরআন ধ্বংস হবে? ও চাচা, কুরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বলেন না। ও চাচা, ধ্বংস হবে? একবার হ্যাঁ বলে। এক্ষুনি কাফের হবে, এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজা নামাজ হারাম, যে পড়াবে তার বিবি তালাক হবে। মুসলমানের কবর লাশ দাফন দিয়া হারাম। হ্যাঁ, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না, মনে আছে? মনে আছে, মনে আছে। যা ঘুরিয়ে যা, জানা ঘুরবি যা, ইনকিলাব জিন্দাবাদ কর, ইনকিলাব জিন্দাবাদ, যা করে যা, যা। আরে জানা, তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি, তোর ব্যাপার। আমি বলবো কচি, মুরগিটাকে মেরে খাসিনি হারাম হবে, জবাই করে খা হালাল হবে। এই কথা বোঝা যাচ্ছে? দেখতে পাচ্ছেন কি চলছে? প্রথমে বললো চোরটাকে তাড়িয়ে, কথা বলো, ডাকাতে এনেছো, বাজারে খাসি কিনতে গিয়ে পাঁটা কিনলে। পাঁটা বুঝিস? পাঁটা বোঝো না? মাইক গলা পাঁটা বোঝো না তো? কিনতে গেছিল কি আর কিনেছে কি? পাঁটা। পাঁটা কিনেছে, ব্যবহার করে তুই খাসি কিনতে গিয়ে পাঁটা কিনলি কেন? বলছি সাহাব ভাই, খাসিরও দুটো শিং, পাঁটারও দুটো শিং। সত্যি কথা তো, ভুল তো নয়। খাসিরও মুখটা যেমন, পাঁটার মুখটা তেমন। সত্যি তো, খাসিরও চারটে বা ভাই যা, পাঁটারও চারটে বা। সত্যি তো। আমি বলবো তুই জানিস নি খাসি 900 টাকা আর পাঁটা গন্ধ? হ্যাঁ, দেখতে পাওনি কানা? হ্যাঁ, আমাদের ইমান ধরে টানানো হয়েছে, ইমান ইমান। হ্যাঁ, কুরআন ধ্বংস হয়ে যাবে আর তার পিছনে ঘুরছিস, ঘুরে যা। ঈসা কিছু বয়ে গেছে, আরে আমার বয়ে গেছে না, তুই জাহান্নামে তুমি জেগে যা, আমি বলার মানে যা, ঘুরে যা, যা। দাঁড়িয়ে দেখছো দাঁড়ি? হ্যাঁ, দাঁড়ি দাঁড়ি কি হবে বাবা? টুপি কি হবে? হ্যাঁ, আজকাল মহাদেব টুপি করে বেড়াচ্ছে। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলো না। দাঁড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি আছে না? না, খুব বড় আল্লাহ আল্লাহ মানুষ তো। কথা বলতে কেন? দেখতে পাবনি? পাঞ্জাবি দেখছো, পাঞ্জাবি রেখে দিকে যাও। অত সহজ নয়। চোখগুলো খুলে খুলে দেখো না কি চলছে, খুলে খুলে দেখো, খুলে খুলে দেখ না। আল্লাহ চোখ দিয়েছে, কানে দেখ না, চোখে দেখ না কি চলছে। যত জুলুম কাদের উপরে হচ্ছে, জোরে বলো, জোরে বলো। শুধু মুসলমান হবে কাদের উপরে? কদিন আগে ব্রিগেডের ময়দানে কি একটা হয়ে গেল, জোরে বলো। 5 লক্ষ গীতা পাঠ। জোরে বলো, কি হলো? 5 লক্ষ গীতা পাঠ। তাহলে আমার প্রশ্ন আছে, ওরা যদি ব্রিগেডের ময়দানে 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠান করতে পারে, তাহলে আমরাও ব্রিগেডের ময়দানে 10 লক্ষ খতম কুরআন পাঠের দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আমার পারমিশনটা দাও নামের আগে। বলো, হবে না করছে। মোহাম্মদ করে সিঁড়ি লাগিয়ে দাও, পাওয়া যাবে। আমার সাবরি ভাই গেছে, সে বেচারা 1 মাস ঘুরছে। কথা বুঝতে পারছেন না? এই অফিস ওই অফিস। আমায় বলছে ভাই কতবার যাবো, একবার ময়দান থানায় যাচ্ছি, একবার লালবাজার, একবার পাক সার্কাস, একবার সেনাবাহিনী, একবার এ দপ্তর। হ্যাঁ, দেখতে পাওনি? আর নদী একটা বেরিয়েছে, অসীম, অসীম সরকার নয়, অসীম শয়তান। জোরে বলো অসীম। এই লোকের মনে হয় শয়তানকে শয়তানের মধ্যে খুব অসুবিধা হচ্ছে না? আমি দেখতে পাচ্ছি হচ্ছে আপনার অসুবিধা। ও জোরে বলো অসীম, জোরে বলো। ও শয়তান, ওরা এত বড় কথা বলার ক্ষমতা থাকে? ওকে তো ক্ষমতা দেওয়া হয়েছে, ঠিক না বল? তুমি যদি বলো কুরআন ধ্বংস হয়ে যাবে, আপনার বসে হবে না, সে বলবে না, বলবে না। জোরে বলো, তোমার জন্য সে বলছে, তুমি তো শিখিয়েছো তাকে। এই কথা ঠিক আছে বলো? তার ক্ষমতা কি করা হয়?
মুসলমানদের কোরআন উহুদের যুদ্ধে পড়ে গেছে। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? মুসলমানদের কোরআন উহুদের যুদ্ধে পড়ে গেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলবে না নাউজুবিল্লাহ? যে কোরআনটা আছে ওই কোরআন নাকি 26টা শয়তানে মিলে লিখেছে। জোরে বলবে না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলে নাউজুবিল্লাহ। আমাদের সেই সিদ্ধুগুলা চৌধুরীটা বেঁচে আছে না মরে গেছে? বলছে আমাদের সেই সিদ্ধুগুলা চৌধুরী বলছে বড় বড় কথা বলতো, সে বেঁচে আছে মারা গেছে। হ্যাঁ আমার বলে মারা গেছে, বেঁচে থেকে মারা গেছে। সে ফুলফুরা সাধারণ সম্পাদক। কথা বুঝতে পারেন? এত বড় কোরআন নিয়ে কথা বললো, এদের মুখে কোনো কথা আছে? জোরে বলো আছে? আর তোদের আগে বড় বড় যারা মুসলমান নেতা বড় বড় কথা বলে মাইক ধরে, তাদের মুখে কথা আছে? একটা কথা বলবে না, বললে কোমরে লাথি মেরে দল থেকে বার করে দেবে। যে তত মুসলমানকে টিপে ধরবে সে তত উঁচু পদ। জোরে বলো দেখতে পাওনি? তার এখানে এত এফআইআর হলো, তাকে অ্যারেস্ট করেছে। সহজ নয়। এরপরেও যদি যুবকগুলো না বুঝিস আমরা কি করবো? আমরা কি বলবো? বিড়িখোরগুলোর কথা শুনছো, মাতালেগুলোর কথা শুনছো, চিটিং বা জোচ্চোরগুলোর কথা শুনছো, দেখতে পাওনি? হই 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 বেশি লাফালাফি করো। সামনে দিন এসছে কঠিন দিন, যত জুলুম চলছে কাদের উপরে? জোরে বলো মুসলমানদের। হ্যাঁ আমি এটুকু বলবো, আমার আল্লাহ ইমানদারদের চোখ আমার আল্লাহ খুলে দিয়েছে, মুসলমান বুঝতে শিখেছে। জোরে হবে না? আরো জোরে হবে না? আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের না না কালেকশন করতে পারবো আবার কালেকশন দূর বাবা, ওয়াচ করছো ওয়াচ করে কালেকশন কেন করে না আবার? জীবনটা শেষ হয়ে গেল। শেষ করতে না, শেষ করতে বলতে হবে, বলতে হবে। বললে শুনবেন? কারা কারা শুনবেন না হাত দিকে একবার। চাচা ওই ওইটা ওই আপনার পাশেরটা, এর মনটা মানে হাড়ির দিকে আছে। মাশাআল্লাহ। না না যারা হাত তুলেছে জানবেন এটা আমার দাদা হুজুরের ভালোবাসা। জোরে হবে না? ও ফুরফুরা থেকে দাদা হুজুর আওলাদ এসেছে, হাত তুলতে বলছে তুলে দে, মার খাই মার খাবো, লাভ হোক আর লস হোক, ঠিক না? জোরে বলে আরে ভালোবাসে না বাসিনি? জোরে ভালোবাসে না বাসিনি? আরে ভালোবাসি বলেই তো মার খাচ্ছি। আরে জোরে বলে হ্যাঁ কি না? বেলাল নবীকে তো ভালোবাসে, বেলালকে তত মারে তত মারে তত মারে, আরে বেলালকে যত প্রহার করে, খোদার কসম বেলালের দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত ততই বাড়িয়ে দিয়েছিল। আরো জোরে হবে না? শুধু বলতে ওই জন্যই বলছে খাতালিয়া খাতালিয়া। 1.5 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল, আমি বাবাটা বুঝতে পারিনি তো যে এত খাতা খাতা করছি কেন। মাশাআল্লাহ টাইমটা তাতেই চলে গেল। হ্যাঁ রাসূলুল্লাহ বলে হক কথা যেখানে আলোচনা হয় টাইম কিভাবে যায় দুনিয়ার মানুষ বুঝতে পারে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেখানে হক আলোচনা হয়, হক আলোচনা হয়, টাইম কিভাবে যায় দুনিয়ার মানুষ কেউ বুঝতে পারে না। জোরে বলেন। যখন আপনি মক্কা শরীফের দিকে তাকাবেন, মক্কা শরীফ দেখবেন, এইভাবে তাকাবেন, একবার তাকাবেন, কখন 2-3 ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। জোরে বলেন। কারণ যে জীবনে একবার মক্কা শরীফ দেখলো, এই যুবকেরা যখন তুমি কাবা শরীফের দিকে তাকাবে তোমার মনে হবে না না আমি কাবা শরীফের দিকে তাকিয়ে নাই, আমি কাবা শরীফের দিকে তাকিয়ে
তাকিয়ে না, আমি তাকিয়ে 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 স্বয়ং আল্লাহ পাককে দেখতে লেগেছি। ওই কাবা শরীফ থেকে 472 কিলোমিটার রাস্তা, রাসূলুল্লাহ দরবার, মদিনাওয়ালার দরবার, রহমতওয়ালার দরবার। যখন তুমি মদিনা শরীফের দিকে তাকাবে, সবুজ গম্বুজের দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না, আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে না, আমি তাকিয়ে 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 স্বয়ং আমার রাসূলুল্লাহকে নিজে চোখে দেখতে লেগেছি। হাজী সাহেব কেউ আছে? আচ্ছা, তো হাজী সাহেব কই? কেউ নেই? হ্যাঁ, বাড়ি গেছে। হাজী সাহেব হজ করেছে মানে তো আল্লাহ নবী হয়ে গেছে, তারও আসলে রাখি না। হাজী সাহেব হ্যাঁ হ্যাঁ, যার মধ্যে নবী আছে তার মধ্যে সম্মান আছে, তার মধ্যে জোরে বলো নবী আছে তার মধ্যে। এখন মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, পাঞ্জাবি পরে রাস্তায় বেরোবে, সম্মান আছে না নাই? জোরে বলো, জোরে বলো। এখনো সম্মান আছে। তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম, সব থেকে নিকৃষ্ট ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিন্তাবন্ধায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জমা করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, সব থেকে বাজে ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল, আমি কাবার সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান গুলো কার জন্য? আমার নবীর জন্য। বাবা যুবক শুনে রেখে দাও, তোমার ভিতর যদি রাসূলুল্লাহ থাকে, আমার নবী পাক থাকে, বাপ আলাদা হয়ে যাবে, ভাই আলাদা হয়ে যাবে, ছেলে আলাদা হয়ে যাবে, পাড়া প্রতিবেশী দুশমন হয়ে যাবে, গ্রাম দুশমন হয়ে যাবে। যদি তোমার ভিতরে আমার রাসূলুল্লাহ থাকে, আমার আল্লাহ পাক সর্ব জায়গায় আমার নবীর খাতিরে তোমার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেবে। নবীর কাছে তার ঘুরছে ছেলেগুলো, কার পিছনে ঘুরছিস? হ্যাঁ, 2 কিলো গমের জন্য হই হই করছিস রে। 2 কিলো গম তো দুনিয়াতে, এবার চোখটা বন্ধ করে আখিরাতে চিন্তা করো না, কবরে চিন্তা করো, একটু জান্নাত জাহান্নামের কথা বোঝা যাচ্ছে? ওইখানে যা, আমার নবীর কাছে, আমার নবীর কাছে যত শান্তি নবীর কাছে। জোরে হবে না সুবহানাল্লাহ? যত আশা, মনের নিরাশা, আশা চাওয়া পাওয়া, জোরে বলো আমার নবীর কাছে, নবীর কাছে। যে আম্মা আয়েশা ডাক দিয়ে বলে, হে মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমার জীবনে একবার আমার রাসূলুল্লাহকে নিজে চোখে দেখতে, আমি আয়েশা জানিয়ে দিলাম, যে যার ছুরি দিয়ে যে যার কলিজাগুলো কেটে 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 আলাদা করে দিতে। আল্লাহ কবুল করে। দেখতে দেখতে 12টা 10 হয়ে গেছে, আর বাড়াবাড়ি আসে। সবাই দাঁড়িয়ে আমার নবীর সামনে মুহাম্মদের সালাম, ইয়া নবী طلع البدر علينا
من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداي يا نبي يا رسول يا حبيب জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা তাকবীর দেন তো নারায়ে তাকবীর বসে বেশি ক্ষমতা পাওয়া যায় না দাঁড়িয়ে বেশি ক্ষমতা পাওয়া যায় জোরে বলেন মাছকে দেখবেন পানি থেকে উপরে তুলে দিলে মাছের ক্ষমতা বেড়ে যায় হ্যাঁ কি না বলছে হ্যাঁ মরে যাই কে রে এইটা জোরে সোরে একবার নারায়ে তাকবীর চুপ করে এখানে গেল ওই যে বসে দাঁড়িয়ে আছে ওই তওবা তিল্লা করে দাঁড়িয়েছে মরে যাবো জীবনে তো বিদু মনে সবাই মিলে আবার কলজে খুলে নারায়ে তাকবীর আরো জোরে সোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ আচ্ছা এইখান থেকে পেশাব করেছেন পেশাব করেছেন আমি ভাবছি একটা পেশাব করেছে যে ওখানে বসলে ফজরের নামাজ হবে না গায়ে লেগে গেলে আগিয়ে এসো বলার সাথে আগে আসতে বা আগিয়ে এসো বুঝতে পারে কি বলতে চাইছি এসো একটু আগিয়ে এসো আগিয়ে এসো আগিয়ে এসো ও রাস্তাঘাট তো সব জাম হয়ে গেল রে বাবা হ্যাঁ আগিয়ে এসো মাশাআল্লাহ আর একবার তাকবীর নারায়ে তাকবীর গাড়িওয়ালাটা শুনতে পাই গাড়িওয়ালাটা জোরে সোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে ভোরা শরীফ সিলসিলায়ে ভোরা শরীফ আই লাভ আওয়াজ অভ্যাস নেই জোরে সোরে আই লাভ ছেড়ে মারো আই লাভ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ ইয়া রাব্বি বলাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা